হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেনিং, যেখানে আপনারা ত্রিপুরা সহ অন্যান্য রাজ্য প্লাস সেন্ট্রাল থেকে যে নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলি বেরিয়ে আসে সেগুলি আমার চ্যানেলে দেখতে পাবেন। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে নতুন নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড থেকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমি এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ যতগুলি ডিটেলস প্রোভাইড করে দেওয়া হয়েছে সেগুলি আমি আলোচনা করব। তো সেই বিজ্ঞপ্তি দেখার জন্য আপনারা যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে সব ডিটেলস, সব লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। তো এখানে এসে আপনারা কেরিয়ার যে এখানে অপশনটা আছে সেখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জব ওপেনিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে কেরিয়ার যে ওয়েবসাইটের যে কেরিয়ার সেকশনটা সেটা সেটা খুলে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা একটু লোডিং করতে একটু টাইম নিচ্ছে। তো বন্ধুরা, এখানে যে আপনারা ফার্স্টে যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ অফিসার, এটা হলো সেই বিজ্ঞপ্তিটি। তো এখানে এসে সেই বিজ্ঞপ্তিটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ইন ইংলিশ, এটার মধ্যে ক্লিক করবেন। আর এখানে অ্যাপ্লাই লিঙ্কটাও প্রোভাইড করে দেওয়া হয়েছে। আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে এখানে অ্যাপ্লাইটা করে দেবেন। আমি আপনাদের এখন অ্যাডভার্টাইজমেন্টটা বুঝিয়ে দিই আপনাদের। তো এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলাম। তো অ্যাডভার্টাইজমেন্টটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাডভার্টাইজমেন্টটা খুলে গেছে। তো আমি অ্যাডভার্টাইজমেন্টটা একটা একটা করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এবারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে কর্পোরেশনের সেই অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটা একটু নিচে স্ক্রোল ডাউন করার পর আপনারা এখানে যে অ্যাপ্লিকেশনের স্টার্ট ডেট আর অ্যাপ্লিকেশন লাস্ট ডেটটা দেখতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশনের স্টার্ট ডেট বলা হয়েছে যে 15ই জানুয়ারি 2025, আর লাস্ট ডেট দেওয়া হয়েছে 14ই ফেব্রুয়ারি 2025। তো এখানে যে পোস্টগুলি দেওয়া আছে, কি কি পোস্টে নিয়োগ করা হবে সেটা সম্বন্ধে আমি এখন একটু আলোচনা করে দিই। যে ফার্স্টে যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে যে জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল, ঠিক আছে। আর এখানে যে আপনাদের স্যালারিটা হবে সেটা হবে 30,000 থেকে স্টার্ট হবে, আর এটা বাড়তে বাড়তে 1,20,000 পৌঁছে যাবে। আর এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা দেওয়া আছে 130টি ভ্যাকেন্সি। আর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট, যে ম্যাক্সিমাম এজ লিমিটটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 25 বছর, ঠিক আছে। তাছাড়া এসসি/এসটি এবং পিডব্লিউডিদের জন্য এখানে রিল্যাক্সেশন কত বলা হয়েছে সেটা বিজ্ঞপ্তির নিচে গেলে আপনারা দেখতে পাবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো। আর এখানে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে আপনাদের যদি 3 বছরের যদি রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি থাকে, তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে এক্সপিরিয়েন্স, এখানে কোনো পোস্টের জন্য আপনাদের যে কোনো পোস্টে, এখানে যতগুলো পোস্ট দেওয়া আছে কোনো পোস্টের জন্য আপনাদের এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে না, এটা খুবই একটা ভালো কথা। তো এখানে যে সেকেন্ড পোস্টটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, এখানেও সেম পে স্কেলের সেম স্যালারির কথা মেনশন করে দেওয়া আছে। আর এখানে যে 65টি পোস্টে আপনাদের লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। আর এখানে এজের কথাও সেম দেওয়া হচ্ছে 25, 25, 25। আর এখানে যে স্টার্টিং এজটা হবে সেটা হবে 18 বছর থেকে, এটা মিনিমাম এজ এই নোটিফিকেশনে দেওয়া হচ্ছে 18 বছর। আর এখানে জুনিয়র এক্সিকিউটিভ ইন ইনস্ট্রুমেন্টেশনের মধ্যে পদ সংখ্যা দেওয়া হয়েছে যে 37টি পদে লোক নিয়োগ করা হবে। আর জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যালের মধ্যে দেওয়া হয়েছে যে 2টি পদে লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনাদের এখানে যে এডুকেশন এলিজিবিলিটির কথাটা এখানে আরো ভালো করে একটু মেনশন করে দেওয়া হয়েছে, শর্টে মেনশন করে দেওয়া হয়েছে যে মেকানিক্যালের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং বাকি যে পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটি মেনশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনারা এগুলি দেখে নেবেন। আর এখানে একটা কথা মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের যে মিনিমাম মার্ক, যে আপনাদের যে ডিপ্লোমা 3 বছরের যে ডিপ্লোমা কোর্সগুলিতে মিনিমাম মার্ক এখানে 60% মার্কের কথা বলা হয়েছে। আর এসসি/এসটি পিডব্লিউডিদের জন্য 50% মার্ক যদি আপনাদের থেকে থাকে ডিপ্লোমার মধ্যে, তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এটি আপনারা বন্ধুরা নিজে নিজে দেখে নিন, আমি এটি না না বলি না। তারপর বাকি যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলি আছে সেগুলো আমি এখন আলোচনা করে দিচ্ছি। তারপর হলো আপনাদের সিলেকশন প্রসেস। আপনাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হবে, এখানে 4টি ধাপে আপনাদের সিলেকশনটা হবে, ঠিক আছে। ফার্স্টে হবে আপনাদের একটা কম্পিউটার বেসড একটা এক্সামিনেশন হবে। তার এখানে সিলেবাস মেনশন করে দেওয়া আছে যে জেনারেল এপ্টিটিউড থাকবে, যেখানে জেনারেল এপ্টিটিউডের মধ্যে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ এপ্টিটিউড, এবং টেস্ট অ্যান্ড এপ্টিটিউড টেস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল পটেনশিয়াল টেস্ট, ঠিক আছে। এখানে লজিক্যাল রিজনিং এবং ডেটা ইন্টারপ্রিটেশনের কথাও মেনশন করে দেওয়া আছে। আর এখানে টেকনিক্যাল প্রফেশনাল নলেজের কথা বলা হয়েছে।
এই হলো আপনাদের সিলেবাসটা কম্পিউটার বেসড টেস্টের। আর এখানে তারপর কম্পিউটার বেসড টেস্টের পর আপনাদের একটা গ্রুপ ডিসকাশন হবে, তারপর আপনাদের একটা স্কিল টেস্ট হবে, তারপর একটা পার্সোনাল ইন্টারভিউ হবে। এই চারটি ধাপ আপনারা যদি পাশ করে নিতে পারেন, তারপর আপনাদের যে জবটা হয়ে যাবে। ঠিক আছে। তারপর এখানে স্যালারির কথা, এবং এখানে আপনাদের টোটাল যে আপনাদের 12 মাসের যে একটা টোটাল যে স্যালারিটা হবে সেটাও এখানে মেনশন করে দেওয়া আছে, যে 10,58,000 আপনাদের একটা পার অ্যানাম স্যালারিটা হবে, আপনাদের যে বাৎসরিক স্যালারিটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে। তারপর হচ্ছে আপনাদের পোস্টিংটা কোথায় হবে। ঠিক আছে, এখানে পোস্টিং এর কথা বলা হয়েছে যে এখানে অল ইন্ডিয়া বেসিস পোস্টিং হবে, যেখানে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে যেখানে নতুন নতুন প্লান্ট অথবা এলপিজি প্লান্ট, এখানে মেনশন করে দেওয়া হচ্ছে এলপিজি প্লান্ট, পাইপলাইন অথবা এভিয়েশন সার্ভিস ফেসিলিটি গুলি ওপেন হয়েছে, সেখানে আপনাদের পোস্টিং গুলি হবে। তো এটা যে কোনোখানে হতে পারে, অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে কোনোখানে আপনাদের পোস্টিং হতে পারে। তারপর এখানে এসসি এসটি এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে পোস্টগুলি এখানে বিভক্ত করা হয়েছে, যে এসসি এসটি, এসসি এসটি এবং ওবিসি ইডাব্লিউএস ইউআরদের মধ্যে পোস্টগুলি এখানে বিভক্ত করা হয়েছে, এগুলো আপনারা দেখে নিন। তারপর হলো এই যে অফিসিয়াল নোটিফিকেশনের লাস্ট একটা কথা, যে আমি ভিডিওর ফার্স্টই বলে দিয়েছি যে কাস্ট ওয়াইজ এজ রিল্যাক্সেশনের কথা এখানে দেওয়া হয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে এসসি এসটিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, ওবিসিদের জন্য 3 বছর, আর পিডাব্লিউডিদের জন্য 10 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ঠিক আছে। আর এখানে যারা যারা জম্মু এবং কাশ্মীর থেকে বিলং করেন তাদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 5 বছরের এখানে রিল্যাক্সেশন কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে। এখানে মিনিমাম এজ লিমিট যেটা আমি ফার্স্টেই বলে দিয়েছি, যে 18 বছরের উপরে আপনাদের এজটা থাকতে হবে, অথবা 18 বছর যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে। তো এটা ছিল তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফিটা দেখতে পাচ্ছেন, যে এসসি এসটি পিডাব্লিউডি দের জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি। ইউআর ওবিসি ইডাব্লিউএস এর জন্য 1,180 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, যেটা আপনাদের সাবমিট করতে হবে এই জবের জন্য। পোস্টের এই নোটিফিকেশনের সবগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি কোথা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করবে সেই লিঙ্কটা আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন, এবং আমি ভিডিও ডিসক্রিপশনে এখানে যে অ্যাপ্লাই লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা শুধু ক্লিক করে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। তো আমার এই ভিডিওটা যদি পছন্দ হয়, আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।